الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الآخر الآية. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे जो कल्ब को गिरम दे जो रूह को तरपा दे बलागल उलाम بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক
আমাদেরকে দিনই জলসা আসার তৌফিক দিয়েছেন, দিনই কথাবার্তা বলার তৌফিক দিয়েছেন। ওই আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকর গুজার করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের মহাকালামে পাক থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, দয়া করে সামর্থ্য দেন, তার উপরেই কিছু কথা বলার চেষ্টা করব। আমার আল্লাহ বলি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলি, বান্দা তোমরা আমার গোলামি করবে, আমার কথা মতো চলবে, আমার আইন মেনে তোমরা চলবে। যেহেতু আমি হলাম তোমাদের মালিক, তোমরা হলে আমার গোলাম। তোমরা আমার সৃজন করা পৃথিবীতে বসবাস করতেছ, আমার নাজ নিয়ামত ভোগ করে তোমরা বেঁচে আছো। তাই তোমাদের করণীয় হবে আমি আল্লাহর হুকুম মতো চলা, আমার দাসত্ব করা, আমার গোলামি করা। আর বান্দা, আমার গোলামির পরে তোমাদের করণীয় হবে আমার ইবাদত করার পরে তোমাদের কাজ হবে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। অতএব আল্লাহর হুকুম মানার পরেই আমাদের করণীয় হবে, আমাদের দায়িত্ব হবে, উচিত হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার খেদমত করা, মা বাবার কথা রক্ষা করা, মা বাবার সেবা করা। আল্লাহ নবীর পরেই হলো মা বাবার স্থান। আমার নবীজি বলি, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি সাখাতাল ওয়ালিদাইন। এ দুনিয়ার সন্তানেরা, যার প্রতি তার মা বাবা খুশি, নবীজি বলে তার প্রতি আমার আল্লাহ খুশি। যেই ছেলে মেয়ের প্রতি মা বাবা বেজার, ওই ছেলে মেয়ের প্রতি আমার আল্লাহ বেজার। অতএব যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার কথা শোনা লাগবে, মা বাবার সেবা করা লাগবে। তাহলে তুমি আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ। ও দুনিয়ার সন্তানরা, তোমরা তোমাদের মায়েদের পায়ে পড়ে থাকো, সেখানেই তোমাদের বেহেশত নিহিত আছে। যদি তোমরা বেহেশত পাইতে চাও, তাহলে মায়ের পায়ে পড়ে থাকো, মানে মার সেবা করতে থাকো।
মার সেবার মাধ্যমে তুমি 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 তোমার জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। মা বাবা যদি কাফির মুশরিক হয়, তথাপিও সন্তান হিসাবে তার করণীয় হবে মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা। মা বাবার সাথে কোনো বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না, জোর করে মা বাবার সামনে কোনো কথা বলা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফ। আমার আল্লাহ বলে মা বাবার সামনে করা কোনো কথা বলবে না, মা বাবাকে ধমক দিয়ে কোনো কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, নরম ভাষায় সুন্দর ভাষায় মা বাবার সাথে কথা বলবে। এমন আওয়াজ দিয়ে কথা বলবে না যেই কথা শুনলে মা বাবা উহ বলে শব্দ করবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। মা ছিল মুশরিকা, মা কালেমা গ্রহণ করে নাই। তাই মা জননী আবু হুরায়রাকে বেশিরভাগ সময় শাসন করতেন এবং তাকে জ্বালাতন করতেন। কেন সে কালেমা গ্রহণ করেছে? আবু হুরায়রা একদিন নবীর দরবার থেকে বাড়িতে যেতে দেরি হয়েছে। মা রেগে বলে, আবু হুরায়রা এতক্ষণ সময় তুমি কোথায় ছিলে? আবু হুরায়রা বলছে, মা গো, এমন এক দরবারে ছিলাম, এমন এক কদমের পাশে ছিলাম গো মা, যার কদম মোবারক পাওয়ার জন্য তামাম দুনিয়া পাগল। আল্লাহর নবীর দরবারে ছিলাম। এই কথা মা শোনার পরে একদিকে তো মা মুশরিকা, মুসলমান না, আবু হুরায়রা মুসলমান হয়ে গেছে। মা অত্যন্ত রাগান্বিত হইয়া, অগ্নি শর্মা হইয়া হাতে একটা চাবুক নিয়ে আবু হুরায়রাকে মারতে আরম্ভ করলেন। এমন মার মারলেন, আবু হুরায়রা উপযুক্ত ব্যক্তি হওয়ার পরও না কেঁদে পারলেন না। তিনি কাঁদতে আরম্ভ করলেন। কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির। নবীজি বলে, আবু হুরায়রা কেন কাঁদতেছো? ছোট্ট বাচ্চার মতো, ব্যাপার কি? কি তোমার দুঃখ? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমাকে মেরেছে। নবীজি বলে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এই জন্য তুমি এমনি করে কাঁদতেছো ছোট্ট বাচ্চার মতো। আবু হুরায়রা, হুজুর আমার মামা কেমন মার মেরেছে, আমি খুব কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, ব্যথা পেয়েছি, না কেদার পারলাম না। নবীজি বলে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে কমপ্লেন করতে আসছো। আবু হুরায়রা শুনে রাখো, তোমার মা যদিও মুশরিকা, তোমার মা তোমাকে মেরেছে, এই ব্যাপারে তোমার মারে আমি কিছু বলতে পারবো না। সুবহানাল্লাহ। মা মুশরিকা, মুসলমান না, এরপরও নবী কয় তোমার মারে আমার কিছু বলার অধিকার নাই, বলতে পারবো না। আবু হুরায়রা বলে, হুজুর আমার মাকে কিছু বলেন, এই জন্য আপনার কাছে আসি নাই। হুজুর গো আসছি একমাত্র একটা আবদার নিয়া,
আপনি দোয়া করেন আল্লাহ যেন দয়া করে আমার মারে কালেমা গ্রহণ করিয়ে দেন। আপনি দোয়া করলে পড়ে সেই দোয়া তো মিস হবে না, সেই দোয়া বৃথা যাবে না, আল্লাহ দোয়া ফেরাবে না, আল্লাহ আমার মাকে কালেমা গ্রহণ করিয়ে দেবে। আল্লাহর নবী আবু হুরায়রার কথা শুনে দুহাত তুলে দোয়া করে আল্লাহুম্মা হাদি উম্মি আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও, কালেমা পড়িয়ে দাও। আল্লাহ নবী দোয়া করতেছে, আবু হুরায়রা বাড়ির দিকে পাগলের মতো দৌড় দিয়েছে। পথির মধ্যে সাহাবী আবু হুরায়রা, তুমি তো খুব ভদ্র মানুষ, এমনি তাড়াহুড়ো করো না, দৌড়াও না, ব্যাপার কি, কেন দৌড়াচ্ছ? কই ভাই আমাকে ছেড়ে দাও, আমি আগে বাড়ি যেতে হবে। তার কারণ হলো আল্লাহর নবী আমার মা যেন কালেমা পড়ে দোয়া করেছে, আমি দেখতে চাই আমার নবীর দোয়াটা আল্লাহর দরবার আগে পৌঁছে যায় নাকি আমি আগে বাড়ি চলে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজায় নক করলেন, মা বলে কে? সন্তান বলে মা আমি। দরজা খোলো মা। বাবা অপেক্ষা করো, আমি দরজা খুলতেছি। মা গায়ের কাপড়টা সুন্দর করে মাথা ডেকে শরীর লেগে দরজা খুললেন। আবু হুরায়রা বলে, গো মা, এমনি করে কাপড় পরতে তোমারে কোনো দিন দেখি নাই গো মা গো, এত সুন্দর করে কাপড় পরেছ গো মা, কারণ কি? মা বলে, আবু হুরায়রা আর দেরি করো না, আমাকে নবীর কাছে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ 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 আল্লাহ। মা কাফের হওয়ার পরও, মুশরিকা হওয়ার পরও নবী বলছে তোমার মা তোমাকে মেরেছে, এতে আমার কিছু করার নাই, কিছু বলার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবা কত বড় নিয়ামত, কত বড় সম্পদ। যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহকে রাজি করতে চাও, জান্নাত চাও, তাহলে শর্ত হলো মা বাবার খেদমত করে, মা বাবার মন জুগিয়ে, মা বাবারে খুশি করে জান্নাতের অধিকারী হওয়া লাগবে। এছাড়া অন্য কোনো পন্থায় মা বাবার সেবা না করে, খেদমত না করে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবাকে দুঃখ দিয়ে জ্বালাতন করে তুমি জান্নাত পাবে, তা তুমি কখনো কল্পনা করিও না। যদি জান্নাত চাও, নবীজি বলছে আল জান্নাতু তাহাতা আকদামি উম্মিহাতিকুম, এ দুনিয়ার সন্তানরা তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলে। অতএব যদি জান্নাত চাও, মা বাবার সেবা করে যাও। অতএব এরকম মা বাবা যাদের ঘরে আছে, আল্লাহর ওয়াস্তে মা বাবার খেদমত করবেন, মার থেকে দোয়া নেবেন, বাবার থেকে দোয়া নেবেন। যেই দোয়া যে কবুল হয় গ্যারান্টি আছে, মা বাবার দোয়ার গ্যারান্টি আছে, পীরের দোয়ার গ্যারান্টি নাই, আলেম ওলামার দোয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু মা বাবার দোয়ার গ্যারান্টি আছে। অতএব ওই অন্য জায়গা না যাইয়া মা বাবার থেকে দোয়া নাও, মা বাবার পাশ সালাম করে তুমি কাজে যাও, আল্লাহ তোমার কাজে বরকত দান করবে এবং সুনাম সুখ্যাতি আল্লাহ তোমার বাড়িয়ে দেবে, যদি মা বাবার দোয়া নিয়ে তুমি কাজে যেতে পারো। অতএব আমার ভাইয়েরা, এরকম মা বাবা যাদের ঘরে আছে, আল্লাহর রাস্তে মা বাবার সেবা করবেন, মা বাবার খেদমত করবেন, যতটুকু ক্ষমতায় কুলায় অতটুকুই তাদের খেদমত করার চেষ্টা করবেন। যদি প্রয়োজনে কিছু না পারলেন, বলবেন যে মা বাবা তোমরা এটা আবদার করেছ, এখন তোমার সময়টা ভালো না, আমি এখন তা দিতে পারবো না, দোয়া কর আল্লাহ যেন আমাকে সময় দিয়ে দেন, আমি তোমাদের আবদারটা রক্ষা করার চেষ্টা করব। সুন্দর ভাষায় বলবে যেন আব্বা মা কোনো কষ্ট না পায়। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি করতো সেবা মনে আর প্রাণে।
একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। সেই মায়ের দুঃখ দিলে, সেই মায়ের দুঃখ দিলে খোদা সহে না। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি করত সেবা মনে আর প্রাণে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে পেটে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে পেটে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মায়ের কিভাবে যে, সেই মায়ের কিভাবে যে ছেলে মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। আলহামদুলিল্লাহ, আমরা যাদের আব্বা মা আছে, আব্বা মার সেবা করে খেদমত করে আল্লাহর ভালোবাসা অর্জন করার চেষ্টা করব। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের কবর জিয়ারত করব, তাদের কবরে গিয়ে কিছু কালাম পড়ে, দোয়া কালাম পড়ে তাদের কবরে সবর আছেনি করব। অপরদিকে বাবার বয়সের লোক দেখলে বাবার মতো মনে করে সম্মান করব। চাচা জ্যাঠা যারা বাবার বয়স তাদেরকে বাবার সম্মান করব। আর যাদের মা দুনিয়াতে নাই তারা খালা মই ফুফু তাদেরকে সম্মান করব। আর তাদেরকে সম্মান করতে পারলেই এদের দোয়ার বদৌলতে এদের মনের খুশি করে আল্লাহ পাক মা বাবার সাথে বেয়াদবি করেছে, এই বেয়াদবি আল্লাহ দয়া করে ক্ষমা করে দিবে। আমরা সবাই যেন মা বাবার খেদমত করে মা বাবার অরিজিনাল ভক্ত সন্তান হয়ে যেন কবরে যেতে পারে আল্লাহ পাক সেই তৌফিক দেব। আল্লাহ পাকের নিকটে এই কামনাটুকু রেখে, আবদারটুকু রেখে, আরজিটুকু রেখে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।